আসসালামু আলাইকুম। আজ শনিবার 21 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, 5 তলা থেকে পড়ে প্রাণ গেছে আরও একজনের। পবিত্র কাবা চত্বরে যুবকের কাণ্ডজ্ঞানহীন আচরণ, নেট দুনিয়ায় ক্ষোভের ঝড়। মসজিদে নববীতে সৌদি যুবরাজ সফর সঙ্গীদের সাথে নিয়ে রওজা জিয়ারত। সৌদিতে বাংলাদেশি নারীকে 4 বার বিক্রি, ভয়াবহ নির্যাতন সয়ে ফিরলেন দেশে। সৌদি যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি ফের আলোচনায়, গোপন নথি পাওয়ার দাবি রয়টার্সের। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে পৃথক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কাটেদি উপজেলার 2 প্রবাসীর মৃত্যু হয়েছে। রিয়াদ সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন 20 বছর ধরে প্রবাসী সাফির উদ্দিন। ইফতার শেষে ফেরার পথে একটি লরি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে মক্কার একটি 5 তলা ভবনের ছাদে কাজ করার সময় নিচে পড়ে প্রাণ হারিয়েছেন নির্মাণ শ্রমিক হৃদয় মিয়া। মাত্র 1 বছর আগে ভাগ্য বদলাতে সৌদি গিয়েছিলেন তিনি। বর্তমানে তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন শোকসন্তপ্ত পরিবার। সৌদি আরবে পৃথক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কাটেদি উপজেলার 2 প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাফির উদ্দিন। এর আগে বুধবার সকালে মক্কা নগরীতে 5 তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হৃদয় মিয়া নামে এক যুবক। নিহত সাফির উদ্দিন কাটেদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের মৃত রইসুদ্দিনের ছেলে, আর হৃদয় মিয়া একই উপজেলার লোহাজুরি ইউনিয়নের জামাল মিয়ার একমাত্র সন্তান। সাফিরের আত্মীয় দিদারুল আলম রাসেল জানান, সংসারের সচ্ছলতা ফেরাতে প্রায় 20 বছর আগে সাফির উদ্দিন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার মসজিদে ইফতার শেষে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার রুমমেট মোবাইল ফোনে দুর্ঘটনার সংবাদটি বাড়িতে জানান। অন্যদিকে নিহত হৃদয় মিয়ার মামা মনির ফরাজি জানান, 1 বছর আগে হৃদয় দেশ ছেড়ে যান। সৌদিতে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে 5 তলা ভবনের ছাদে রডের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাফির উদ্দিন ও হৃদয় মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরে আনার জন্য স্বজন এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ওদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পবিত্র মসজিদুল হারামে এক যুবকের অদ্ভুত আচরণের ভিডিও ঘিরে তোলপাড় চলছে। ভিডিওতে দেখা যায় ভিড় ঠেলে সামনে যাওয়ার জন্য এক ব্যক্তি অন্য মুসল্লিদের মাথার ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন। পবিত্র স্থানে এমন আদব কেতাহীন ও শৃঙ্খলা পরিপন্থী আচরণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ব্রিজেন্দ্রা বলছেন, ইবাদতের স্থানে এমন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পবিত্র মক্কার মসজিদুল হারামে কাবা ঘরের খুব কাছাকাছি পৌঁছাতে এক ব্যক্তির অদ্ভুত আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ছড়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ইহরাম পরিহিত এক ব্যক্তি ভিড় ঠেলে সামনে যাওয়ার বদলে আক্ষরিক অর্থেই অন্য মুসল্লিদের মাথার ওপর দিয়ে সামনের দিকে এগুচ্ছেন। পবিত্র স্থানে এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি কাবাঘরের দিকে এগোতে গিয়ে নিচে দাঁড়ানো মুসল্লিদের কাঁধ ও মাথার উপর ভর দিয়ে সামনে এগোচ্ছেন। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। নিচে থাকা সাধারণ মুসল্লিরা এই আকস্মিক ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন এবং তাকে সামলাতে হিমশিম খান। অনেকে তাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। পবিত্র কাবা চত্বরে, যেখানে চরম বিনয় ও শৃঙ্খলার সঙ্গে ইবাদত করার কথা, সেখানে এমন ঘটনার জন্ম দেওয়া অনেকেই হতবাক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা এর কড়া সমালোচনা করেছেন। তারা এই ঘটনাকে পবিত্র স্থানের মর্যাদাহানিকর এবং অন্য ইবাদতকারীদের জন্য চরম বিরক্তিকর ও ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দেন। অনেকেই মন্তব্য করেন, হজ বা ওমরা পালনে আসা ব্যক্তিদের পবিত্র স্থানগুলোর আদবকায়দা ও শৃঙ্খলা বিষয়ে আরও শিক্ষিত ও সচেতন হওয়া জরুরি। কেউ কেউ এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র মদিনার মসজিদে নববী সফর করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার তিনি আল রজা আল শরীফায় বিশেষ নামাজ আদায় করেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রজা মুবারকে সালাম পেশ করেন। যুবরাজকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানান শেখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। পবিত্র মদিনার মসজিদে নববী সফর করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার তিনি এই পবিত্র মসজিদে উপস্থিত হয়ে আল রজা আল শরীফায় নামাজ আদায় করেন। এরপর তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুই সঙ্গী রজা মুবারকে সালাম পেশ করেন। যুবরাজ বিন সালমান মসজিদে নববীতে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধান শাইখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস এবং হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া তাকে স্বাগত জানান। এ সময় মসজিদে নববীর সম্মানিত ইমামেরাও সেখানে উপস্থিত ছিলেন। পবিত্র এই জিয়ারতের সময় যুবরাজের সঙ্গে রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বড় প্রতিনিধি দল ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান, মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার, রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুর রহমান এবং সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান। এছাড়া মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিলের সদস্যসহ আরও বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সফরে যুবরাজের সঙ্গী হয়েছিলেন। সৌদি আরবে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা এক তরুণীর করুণ চিত্র সামনে এসেছে। মদিনায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে পাচারকারী অসাধু চক্রের হাতে 4 বার বিক্রি হন তিনি। নির্যাতনের শিকার হয়ে 5 মাস কারাগারে থাকার পর সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফেরেন তিনি। বর্তমানে ব্র্যাক মাইগ্রেশন সেন্টারে চিকিৎসাধীন এই নারী তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চিত রয়েছেন। রাষ্ট্র সুরক্ষা কাঠামোর অভাবকেই এমন পরিস্থিতির জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমার সাহায্যের দরকার, পরে ভাই আমাকে নিয়ে আসলো। সৌদি আরবে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা এক তরুণীর জীবনের করুণ চিত্র উঠে এসেছে। ভাগ্য বদলের আশায় বছরখানেক আগে বরিশাল থেকে সৌদি আরব গিয়ে 4 বার বাঁচা চক্রের হাতে পড়েন তিনি। সম্প্রতি দেশে ফিরে বর্তমানে রাজধানীর আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভুক্তভোগী জানান, মদিনায় এক বাসায় গৃহকর্মীর কাজ দিয়ে শুরু হয় তার দুর্ভোগ। বেতন চাইলে জানা যায় দালালরা অগ্রিম টাকা নিয়ে তাকে বিক্রি করে দিয়েছে। সেখান থেকে পালিয়ে তিনি কয়েক দফায় পাচারকারী ও পাকিস্তানি গাড়ি চালকের হাতে নির্যাতনের শিকার হন। এক পর্যায়ে সৌদি পুলিশ তাকে গ্রেফতার করলে 5 মাস অন্তঃসত্ত্বা অবস্থায় কারাগারে কাটাতে হয়। গত 9 ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ছোটবেলায় বাবা হারানো এতিমখানায় বেড়ে ওঠা এই নারীর সংসারে ফেরার পথও রুদ্ধ। তার 9 বছরের ছেলেকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে গেছে এবং 7 বছরের মেয়েকে অন্যত্র দত্তক দেওয়া হয়েছে। বর্তমানে অসহায় এই তরুণী তার অনাগত সন্তানকেও দত্তক দিতে চান, কারণ তাকে লালন পালনের আর্থিক সামর্থ্য বা সামাজিক নিরাপত্তা তার নেই। ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরীফুল হাসান এই পরিস্থিতির জন্য রাষ্ট্রীয় সুরক্ষা কাঠামোর অভাবকে দায়ী করেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক চুক্তির গোপন নথি ফাঁস হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চুক্তির ফলে সৌদি আরব নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পেতে পারে, জানিয়ে মার্কিন কংগ্রেসের ভেতরেই উদ্বেগ দেখা দিয়েছে। আলোচকদের মতে এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হতে পারে। বর্তমানে চুক্তিটি কংগ্রেসের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত একটি বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে গোপন নথি ফাঁস হওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে এই চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। তবে ফাঁসের নথিতে দেখা গেছে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যে কঠোর অপসারণ শর্ত বা
নন প্রলিফারেশন সুরক্ষার কথা বলে আসছিল, প্রস্তাবিত চুক্তিতে তা এড়ে যাওয়া হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে এই 123 চুক্তি সৌদি আরবকে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের সুযোগ করে দিতে পারে। এই চুক্তির ফলে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে যেতে পারে বলে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতা এবং বিভিন্ন অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, সৌদি আরবকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA অতিরিক্ত প্রটোকলে সম্মত হতে হবে যেন আকস্মিক পরিদর্শনের মাধ্যমে কঠোর নজরদারি নিশ্চিত করা যায়। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন সতর্ক করে জানিয়েছে যে গত নভেম্বরে কংগ্রেসে পাঠানো প্রাথমিক প্রতিবেদনে অপসারণের ঝুঁকিগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতিপূর্বে স্পষ্ট করেছেন যে তাদের আকস্মিক প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে সৌদি আরবও একই পথে হাঁটবে। চুক্তির নথিটি এখন কংগ্রেসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। পরবর্তী 90 দিনের মধ্যে যদি সিনেট ও প্রতিনিধি পরিষদে কোনো শক্তিশালী বিরোধী প্রস্তাব পাশ না হয় তবে চুক্তিটি কার্যকর হয়ে যাবে। এর ফলে সৌদি আরব মার্কিন প্রযুক্তির সহায়তায় তাদের বিতর্কিত এই বেসামরিক পারমাণবিক কর্মসূচি সরাসরি এগিয়ে নিয়ে যাওয়ার বৈধতা লাভ করবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, 5 তলা থেকে পড়ে প্রাণ গেছে আরও একজনের। পবিত্র কাবা চত্বরে যুবকের কাণ্ডজ্ঞানহীন আচরণ, নেট দুনিয়ায় ক্ষোভের ঝড়। মসজিদে নববীতে সৌদি যুবরাজ সফর সঙ্গীদের সাথে নিয়ে রওজা জিয়ারত। সৌদিতে বাংলাদেশি নারীকে 4 বার বিক্রি, ভয়াবহ নির্যাতন সয়ে ফিরলেন দেশে। সৌদি যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি ফের আলোচনায়, গোপন নথি পাওয়ার দাবি রয়টার্সের। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাসটাইম.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।